হ্যালো গাইজ, আজ আমি আপনাদের একটা রেসিপি দেখাবো চিকেন স্যুপ। চিকেন স্যুপের রেসিপিটা কিন্তু খুবই ভালো, ওটা কিন্তু শীতের মরশুমে খেলে খুবই ভালো। এবার আমি আপনাদের এটা বানিয়ে দেখাবো। প্রথমে প্যানে তেল গরম করে নিয়ে চিকেনগুলোকে হালকা আঁচে ভালো করে ভেজে নিতে হবে। সবকটা চিকেনের টুকরোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার চিকেন আমার হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন কুচি দিয়ে দিলাম। আদা রসুন কুচি দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এগুলোকে সুন্দর করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এগুলো আমার এবার প্রায় লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দুটো গাজর কেটে রেখেছিলাম, ওই গাজরগুলো দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়ে দিলাম। আপনারা যদি বিনস থাকে বিনসও দিতে পারেন, আবার পেঁপে বিনস সবজি যে যেরকম খেতে পছন্দ করেন দিতে পারেন। আমি বাঁধাকপি আর গাজর দিলাম, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এবার ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে 5 মিনিট মতো ভাপিয়ে নেব। এবার আমাদের এটা ভাপানো হয়ে গেছে। এবার এটাকে একটু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। এবার জল পুরো শুকিয়ে গেছে আর আমার ভাজাও হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে 1 লিটার মতো গরম জল অ্যাড করব। 1 লিটার মতো গরম জল অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি আবারও 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। তাহলে আমার সবজিটা চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট মতো সেদ্ধ করা হয়ে গেলে এবার এর মধ্যে থেকে আমি চিকেনের টুকরোগুলোকে একে একে তুলে নেব। চিকেনের টুকরোগুলোকে একে একে তুলে নিতে হবে। চিকেনগুলো যেহেতু আমার সিদ্ধ হয়ে গেছে, এবার চিকেনের টুকরোগুলোকে তুলে নেব। চিকেনের টুকরোগুলোকে তোলা হয়ে গেলে এবার চিকেনের হাড় থেকে মাংসটাকে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। এবার হাড় থেকে মাংসটা ছাড়ানো হয়ে গেলে এবার চিকেনটাকে এবার স্টুর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, যেহেতু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, এই জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এর মধ্যে সেটা করতে হবে, একটা ছোট্ট বাটিতে করে 1 বাটি জল আর 2 চামচ কর্নফ্লাওয়ার নিতে হবে। এটাকে ভালো করে গুলে এর মধ্যে ঢেলে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু পুরোটা ঢেলে দেওয়া যাবে না, একটু একটু ঢেলে ওটাকে নাড়িয়ে নিতে হবে। একটু একটু ঢেলে 1 বাটি কর্নফ্লাওয়ার আমি প্রথমে হাফ বাটি দিয়ে হালকা হালকা করে নেড়ে নিলাম। এবার বাকিটাও ঢেলে দিলাম। বাকিটা ঢেলে দিয়ে আবার সুন্দর করে হালকা হালকা করে নেড়ে নিতে হবে, না হলে কিন্তু একবারে ঢেলে দিলে ওটা ধোলা পাকিয়ে যাবে। এবার এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে কিন্তু আর 2 থেকে 3 সেকেন্ড রাখলেই আমার চিকেন স্টু রেডি হয়ে গেল। কি সুন্দরভাবে হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমার চিকেন স্টুটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার রান্না, কোনো রকম কোনো কালার বা কোনো কিছু আমি ইউজ করি না।